হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে লুকটা দেখে ভয় পেও না। মুখের অর্ধেকটা কালো হয়ে আছে আর সেটা দেখে ভয় পেলে চলবে না। অ্যাকচুয়ালি এই লুকটা আমি ক্রিয়েট করছি মা কালীর লুক। মা কালীর লুক ক্রিয়েট করতে গিয়ে আমাকে মুখটা কিন্তু কালো করতে হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো কাজটা, পুরো লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছি পুরো আই শ্যাডো দিয়ে। আমি কিন্তু অন্য কোনো প্রোডাক্ট ইউজ করিনি, পুরো আই শ্যাডোর উপর ডিপেন্ড করেই কিন্তু লুকটা ক্রিয়েট হয়েছে। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওর ফুল টিউটোরিয়াল, তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা মা কালীর লুক কীভাবে ক্রিয়েট করতে হয়। তো তোমরা দেখো, আমি পুরো মুখটা প্রায় মানে আই শ্যাডো দিয়ে ব্ল্যাক করে ফেলেছি। গালগুলো নিচের পোর্শনটা পুরো ব্ল্যাক করে ফেলেছি। এবার কপালের পোর্শনটা আমাকে ব্ল্যাক করতে হচ্ছে। দেখো, এরপরে আমি যেটা করেছি, লাল রঙের আই শ্যাডো দিয়ে আমি কিন্তু কপালটাকে লাল করতে চাইছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে আমি কপালটা লাল করে ফেলছি। আর আজকের মডেল কিন্তু আমার আত্মীয়, আমার দিদির মেয়ে। তো ওকেই অ্যাকচুয়ালি কখনো যদি মনে হয় এরকম যে কিছু একটা করবো, তো সঙ্গে সঙ্গে তো মডেল পাওয়া পসিবল হয় না, তখন আমার হাতে একটাই অপশন থাকে, সেটা হলো আমার দিদির মেয়ে। আর ওর উপরই আমি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি বা বিভিন্ন কিছু বা ইচ্ছা হলো ওকেই খুব অ্যাভেলেবেল পাই, যেহেতু ওকে কোনো টাকা দিতে হয় না। দ্বিতীয়ত ও বাড়িতে থাকে, যখন তখন ওকে বললেই ও চলে আসে, আমার কথা ফেলতে পারে না। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লাল রং দিয়ে কপালটাকে পুরো লাল করে ফেলেছি। দেখো, অদ্ভুত দেখতে, খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম লুক ক্রিয়েট হচ্ছে। দেখো দেখো এরপরে কিন্তু আমি চোখের তলাটা হালকা রেড কালার দিয়ে একটু একটু ফিনিশ করছি, একটু স্মাচ করছি। কারণ মানে একটু রেড কালারটা যদি চোখের তলা দিয়ে দেয়া হয়, তাহলে চোখটা অদ্ভুতভাবে একটা ডিফারেন্ট লুক নেবে। তো যার জন্য আমি একটু হালকা রেডের একটা আভা দিয়েছি। আর নাকের উপরে আমি কিন্তু নাকটাকে আরও বেশি প্রমিনেন্ট করার জন্য আমি রেড কালার দিয়ে একটু হাইলাইট করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর গালগুলোতে হালকা আমি ব্লাশ ইউজ করেছি, হালকা ব্লাশ, যাতে খুব বেশি চকচক না করে, ব্ল্যাকের উপরে মানে দিলে বেশি চকচক করে, তো সেটা যাতে না হয়, জাস্ট হালকা একটা আভা দেয়, যার জন্য করেছি। আর চোখের উপর দিয়েও কিন্তু আমি হালকা করে আইশ্যাডো ইউজ করেছি আর হাইলাইটারও ইউজ করেছি। এরপরে দেখো আমি যেটা করছি, ওভারঅল মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এরপরে যেটা আমার করতে হবে সেটা হলো যে থার্ড আইটা আমাকে ক্রিয়েট করতে হবে। থার্ড আইয়ের জন্য আমি কি করেছি, একটা মোটামুটি পাতার মতো শেপ নিয়ে আমি ফেব্রিক কালার দিয়ে পুরোটাকে হোয়াইট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর আমার মডেলের তো হাই উঠে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বেচারি বসে আছে। তো তারপরে দেখো আমরা এবার রেড কালারের ফেব্রিক কালার দিয়ে চারপাশটাকে সুন্দর করে প্রমিনেন্ট করে নিয়েছি। দেখো, চারপাশটা প্রমিনেন্ট করে নিয়েছি। তারপরেতে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়েও চারপাশটা প্রমিনেন্ট করেছি। দেখো, রেডের চারপাশে আবার ব্ল্যাক। তারপরে মাঝখানটা আমি চোখের মণিটা আঁকার জন্য আমি কিন্তু ব্ল্যাক কালার ইউজ করেছি। দেখো, পুরো ব্ল্যাক কালার দিয়ে একটা চোখের মতো, মানে একদম আমি অরিজিনাল চোখের মতো শেপটা করিনি, ইচ্ছাকৃত করিনি, আমি একটু ডিফারেন্ট করতে চেয়েছিলাম। তো যাতে একটু ডিফারেন্ট হয় সেই চেষ্টা করেছি। তারপরে দেখো আমি ঠোঁটে লিপস্টিকটা দিয়ে নিয়েছি। দেখো, আর এরপরে লাস্টে যেটা আমি করব সেটা হলো আমি একটু কপালে কলকা করতে চেয়েছিলাম। এবার আমি খুব হেভি ব্রাইডাল কলকার মতো কলকা করতে চাইনি, আমি জাস্ট নর্মাল খুব সিম্পল একটা কলকা করতে চেয়েছি। একদম কপালের মাঝ থেকে একটা লম্বা লাইন টেনে একদম গাল পর্যন্ত নিয়ে এসেছি। আর গাল পর্যন্ত আনার পর আমি গালে একটা লাল ফুল, যেটা জবা ফুল, সেই জবা ফুল এঁকেছি। দেখো, ওই হোয়াইট কালার দিয়ে জবা ফুল এঁকেছি এবং পুরো লাইনটাতে ডট 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 করে পুরোটা একটু দূরত্ব মেনটেন করে আমি ডট 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 করে দিয়েছি। ঠিক একই রকমভাবে সেম যে অপোজিটের গালটা, সেটাও কিন্তু আমি করে নিয়েছি। দেখো, লম্বা দাগ টেনে তারপরে একটা জবা ফুল এঁকে নিয়েছি অপোজিট গালেও। তারপরেতে যেটা করেছি, পুরোটায় ডট 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 করে পুরো লাইনটাকে কভার করে নিয়েছি। তোমরা দেখো, লুকটা ডান প্রায়। তো এই লুকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আর এরপরে আমি ওভারঅল মেকআপটা ডান, কিন্তু পুরোপুরি সাজিয়ে ছবি তোলা সেটা আমি পরে করেছিলাম, সেটা সেট করতে হয়েছে। তো সেই ভিডিওটা আমার করা পসিবল হয়নি, আমি পারিনি করতে, মানে অ্যাকচুয়ালি মাথায় তখন কাজ করেনি, ভুলে গিয়েছিলাম। তো আলটিমেট ফাইনাল লুক দেখো কীরকম হয়েছে।
আর অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। হ্যাঁ, এই দেখো লুকটা, ফাইনাল লুক দেখো। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করা চাই। চলো আজকে টাটা।